হাই, দিস ইজ মাজার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি জন ড্রাইডেনের লেখা একটি পোয়েম, যেটা একটা অ্যালিগরি পোয়েম বলা হয় এটাকে। সেটা হচ্ছে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোপেল। সো এটার আজকে আমি থিম, ক্যারেক্টার এবং সেটিংস নিয়ে আলোচনা করব। আর এই কবিতাটি মূলত এটা দুইটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটা হচ্ছে এটার বাইবেলের একটা স্টোরিকে কেন্দ্র করে ওটার ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে এই যে জন ড্রাইডেন 18 সেঞ্চুরির যে সমসাময়িক যেই ঘটনাগুলা বা পলিটিক্যাল যে ক্রাইসিস ইংল্যান্ডের, ও ওই সকল বিষয়কে কেন্দ্র করে এটা লেখা। সো এখানে আমরা বাইবেলের সাথে একটা কানেকশন পাবো এবং সেই সাথে জন ড্রাইডেনের সময়কার যেই বিষয়গুলা এগুলাকেও এখানে স্যাটায়ার বা অ্যালিগরির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। সো আমরা সরাসরি এখন এটার আলোচনায় চলে যাই। সো এটা হচ্ছে আজকে পার্ট 1। সো পার্ট 2তে এটা সামারি নিয়ে আলোচনা করব, যেটা বিস্তারিত থাকবে। বিস্তারিত সামারি হবে পার্ট 2তে। সো আমরা এখন সরাসরি যাই। Absalom and Achitophel is a political allegory poem by John Dryden, first published in 1681. তো এই যে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, এটা হচ্ছে একটা পলিটিক্যাল অ্যালিগরি পোয়েম এবং এটা জন ড্রাইডেন লিখেছেন এবং এটি প্রথম প্রকাশিত হয় 1681 সালে। দ্য পোয়েম ইজ এ কমেন্টারি অন দ্য পলিটিক্যাল ক্রাইসিস অফ 17th century ইংল্যান্ড অ্যান্ড ইটস থিমস রিভলভড অ্যারাউন্ড পাওয়ার, অ্যাম্বিশন অ্যান্ড লয়্যালটি। আর এই যে পোয়েমটা, এটা মূলত একটা কমেন্টারি। আর এটা হচ্ছে 17 অথবা 18 সেঞ্চুরির যেই পলিটিক্যাল ক্রাইসিস ছিল ইংল্যান্ডে এই জন ড্রাইডেনের সমসাময়িক কালে। তো তখনকার সময়ের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আর এখানকার থিমগুলো হচ্ছে পাওয়ার, অ্যাম্বিশন, লয়্যালটি। তো হিয়ার আর দ্য ক্যারেক্টার্স, থিম অ্যান্ড সেটিংস অফ আবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। তো নিচে আমরা এটার ক্যারেক্টার, থিম এবং সেটিংগুলো নিয়ে আলোচনা করব। সো ক্যারেক্টারের মধ্যে শুরুতে কিং ডেভিড, a representation of King Charles II, who is the subject of a rebellion led by the illegitimate son Absalom. তো এই যে কিং ডেভিড, সে তাকে আবার কিং চার্লস টু হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সে মূলত কিং চার্লস টুকে রিপ্রেজেন্ট করে, তাকে দিয়ে এটাও বোঝাচ্ছে। তো আর তার সন্তান যে আছে, সে হচ্ছে অ্যাবসালম, তার অবৈধ সন্তান। তো অ্যাবসালামকে আমরা দেখতে পারি এটার, যখন আমরা সামারি দেখব যে কিংয়ের বিরুদ্ধে সে একটা বিদ্রোহতে যায় অ্যাকিটোপেলের ইনফ্লুয়েন্সের মধ্যে। সে এই কিং ডেভিডের অর্থাৎ তার বাবার বিরুদ্ধে সে বিদ্রোহ করে। দেন অ্যাবসালম রিপ্রেজেন্টেশন অফ জেমস স্কট, দ্য ডিউক অফ মনমন্থ, হু লিডস এ রেবেলিয়ন অ্যাগেনস্ট হিজ ফাদার কিং ডেভিড। আর এই যে অ্যাবসালম, যাকে ডিউক অফ মনমন্থ হিসেবে দেখা যাবে এখানে, আর যে তার বাবা কিং ডেভিডের বিরুদ্ধে বিদ্রোহ করে। আর অ্যাকিটোফেল হচ্ছে এ রিপ্রেজেন্টেশন অফ দ্য আর্ল অফ শ্যাফটেসবারি, হু সাপোর্টস অ্যাবসালামস রেবেলিয়ন। আর এই যে অ্যাকিটোফেল, সেই মূলত সে এখানে তাকে আর্ল অফ শ্যাফটেসবারি হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা হয়। আর সে কিনা অ্যাবসালামের বিদ্রোহকে সাপোর্ট করে সব দিক দিয়েই। দেন জেমস টু, সে হচ্ছে ব্রাদার অফ কিং ডেভিড, রিপ্রেজেন্টেশন অফ ডিউক অফ ইয়র্ক। তো সে হচ্ছে কিং ডেভিডের ভাই, অর্থাৎ অ্যাবসালমের চাচা, এবং সে হচ্ছে তাকে ডিউক অফ ইয়র্ক হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়। দেন জিমরি হচ্ছে এ রিপ্রেজেন্টেশন অফ জর্জ ভিলিয়ার, দ্য ডিউক অফ বাকিংহাম, হু ইজ এ fickle supporter of Absalom's rebellion on and opponent of King David. এই জিমরি মূলত অ্যাবসালমের সাপোর্ট করে, আর সে কিং ডেভিডের অপোজিটে থাকে, তার এগেনস্টে অবস্থান করে। আর সেই মি হচ্ছে অ্যানাদার অফ কিংস অপোনেন্টস, হু ওয়াজ ভেরি
স্টিংজি অ্যান্ড কিপড হিজ সার্ভেন্টস ভেরি হাংরি, এবং সে খুব কৃপণ প্রকৃতির লোক এবং তার সার্ভেন্টদেরকে সে সবসময় হাংরি রাখে, আর সেও কিংয়ের বিরোধিতা করে, এই সেই মেই। দেন কোরা, কোরা হচ্ছে দ্য মোস্ট উইক অ্যান্ড ডিসঅনেস্ট কনস্পাইরেটোরিয়াল, আর সে হচ্ছে সবচাইতে জঘন্য বা ডিসঅনেস্ট একজন ষড়যন্ত্রকারী, আর সেও ছিল রাজার বিপক্ষের একজন লোক। দেন বার্জিলাই, এই বার্জিলাই সে ডিউক অফ অরমন্ড কে রিপ্রেজেন্ট করে, আর ওয়ান অফ দ্য সাপোর্টার্স অফ কিং ডেভিড, আর এই বার্জিলাই হচ্ছে কিং ডেভিডের সাপোর্টার। দেন অ্যাড্রিয়েল, অ্যাড্রিয়েল হচ্ছে ভার্জিলাইস সন হু ওয়াজ ওয়ারিয়র অ্যান্ড সার্ভড দ্য কান্ট্রি ফেথফুলি, আর এই যে অ্যাড্রিয়েল সে হচ্ছে ভার্জিলাইয়ের ছেলে এবং সে খুব সাহসী এবং সেই সাথে সে তার কান্ট্রিকে খুব ভালোবাসে এবং কান্ট্রির জন্য সে সর্বোচ্চ সে সার্ভ করে। দেন দেন হচ্ছে যাদক, যাদক হচ্ছে এ জেন্টেল অ্যান্ড ডিসেন্ট ম্যান হু ওয়াজ কিংস ইম্পর্ট্যান্ট কম্পানিয়ন, এবং সে এই যাদক সে হচ্ছে কিং ডেভিডের একজন সাথী বা একজন সাপোর্টার। দেন আমরা এটা থিমে যাই, থিমের মধ্যে যেমন শুরুতে হচ্ছে পাওয়ার, দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ পাওয়ার অ্যান্ড দ্য কারাপ্টিং ইনফ্লুয়েন্স ইট হ্যাজ অন দোজ হু হোল্ড ইট। তো এই যে পাওয়ার, পাওয়ারটাও হচ্ছে একটা থিম, আর এই পোয়েমটাও মূলত থিমটাকেই পাওয়ারটাকে এক্সপ্লোর করে, এবং এখানে বিভিন্ন কারাপ্টিং দেখা যায়, বিভিন্ন ডিসঅনেস্ট বিষয়গুলোকে দেখা যায়, যারা মানে পাওয়ার পেয়ে এগুলার তাদের পাওয়ারের অ্যাবিউজ করেছে, তারা ক্ষমতার অপব্যবহার করেছে, এই ষড়যন্ত্রগুলা, এই বিষয়গুলা কারণে এখানে পাওয়ারটাও একটা থিম। দেন অ্যাম্বিশন, দ্য পোয়েম স্যাটারাইজ দ্য অ্যাম্বিশন অফ দোজ হু সিক পাওয়ার অ্যান্ড দ্য লেন্থস দে উইল গো টু অ্যাচিভ ইট। আর অ্যাম্বিশন, অ্যাম্বিশনও হচ্ছে একটা থিম এখানকার, যেমন আমরা দেখি যে অ্যাবসালম সেও তাকে এই যে অ্যাকিটোপেল সে কিন্তু খুব প্ররোচিত করে তাকে রাজা হওয়ার জন্য, কারণ তাকে অনেকভাবে বোঝে যে তুমি হচ্ছ রাজার হওয়ার যোগ্য তোমার বাবার অবর্তমানে, বাট তার বাবা যে কিং ডেভিড সে কিন্তু তার অবর্তমানে, অর্থাৎ সে যদি মারা যায় তাহলে তার ভাই জেমস টু সে হবে রাজা, এটা অ্যানাউন্স করেছিল। বাট ওই যে অ্যাকিটোপেল সে কিন্তু এখানে একটা কুবুদ্ধি দেয় এবং এই কিং ডেভিডকে সরিয়ে সে জায়গা দখল করতে তার সে অ্যাবসালামকে খুব বেশি প্ররোচিত করে। সো অ্যাম্বিশনটাও এখানকার একটা থিম। দেন লয়ালটি, দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ লয়ালটি অ্যান্ড দ্য ডিফিকাল্ট চয়েস দ্যাট পিপল মাস্ট মেক হোয়েন দেয়ার লয়ালটিস আর ডিভাইডেড। আর এই যে কবিতাটা এটা আর থিমের মধ্যে লয়ালটি এবং বিভিন্ন বিষয়ও এখানে কিন্তু আমরা দেখি, এটাও একটা থিম, কেননা যেমন রাজার যখন খারাপ সময় ছিল কিং ডেভিডের, তো তখন কিন্তু তার পাশে অনেকে ছিল আবার অনেকে ছিল না। তো এই বিষয়গুলার মাধ্যমে কিন্তু একটা লয়ালটিও ফুটে ওঠে, কারণ তখনও মূলত মানুষ বা তারাও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, কেউ অ্যাবসালাম অ্যাকিটোপেলের পক্ষে থাকে, কেউ রাজার পক্ষেও থাকে। তো এই যে বিষয়গুলো আমরা আরও যখন এটার ফুল সামারিটা পড়বো তখন কিন্তু আরও বিস্তারিত জানতে পারবো। দেন এটা সেটিংটা দেখি আমরা, সেটিংয়ে ইসরায়েল বা দ্য পোয়েম ইজ সেট ইন ইসরায়েল এ রিপ্রেজেন্টেশন অফ ইংল্যান্ড। তো এখানে ইসরায়েল বা ইংল্যান্ড, ইংল্যান্ড আমরা এটার যেই পোয়েমের মধ্যে দেখতে পারি, আর ইসরায়েলটা মূলত এটার যেই বাইবেলিক যেই ঘটনাটা আছে ওটা থেকে ইসরায়েল আসে। তো ইসরায়েল দিয়ে মূলত এখানে ইংল্যান্ডকেই বোঝানো হয়েছে মেনলি। দ্য কোর্ট অফ কিং ডেভিড, এটা একটা থিম, সরি এটা একটা সেটিং। দ্য পোয়েম টেক্স প্লেস ইন দ্য কোর্ট অফ কিং ডেভিড হোয়ার অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোপেল প্লট দেয়ার রিবেলিয়ন অ্যাগেনস্ট হিম। তো এই যে কিং ডেভিডের প্যালেস বা প্লেস অফ কিং, দ্য কোর্ট অফ কিং ডেভিড, এটা হচ্ছে এখানে মূলত অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোপেল তারা প্লট করে, তারা ষড়যন্ত্র সাজায়
যে কিভাবে তারা রাজার বিরুদ্ধে যাবে। দেন দ্য ওয়েল্ডারনেস, এটাও আরেকটা সেটিং। অ্যাবসালম গ্যাদার হিজ ফলোয়ার্স ইন দ্য ওয়েল্ডারনেস হোয়ার দে প্ল্যান দেয়ার রেবেলিয়ন অ্যাগেনস্ট কিং ডেভিড। তো এটাও একটা জায়গা, তো যেখানে কিনা অ্যাবসালাম তাদের ফলোয়ারদেরকে বা যারা তাদেরকে সমর্থন করে তাদের বিদ্রোহকে তাদেরকে গ্যাদার করে এবং তারা রাজার বিরুদ্ধে অ্যাকশনে যায়। তো এটা একটা মরুভূমির মতো একটা জায়গাও বলা চলে, বা মানে একটা প্লেস এইটা। সো এটাও একটা অ্যানাদার সেটিং এখানকার। সো এটাই ছিল মূলত পার্ট ওয়ানের আলোচনা। এখানে আমরা ট্রাই করেছি এটার ক্যারেক্টারগুলো দেখার, থিম আর সেটিংটা একটু দেখার। এটা খুবই ব্রিফলি বললাম, তোমরা এটার পার্ট টুতে এটা সামারিটা দেখো, ওখানে আরও ইজিলি পুরো ঘটনাটা বুঝতে পারবে। সো আশা করি তোমরা এটা দেখে কিছুটা হলেও আইডিয়া নিতে পেরেছো। দেন তোমরা পার্ট টুটা দেখো, ওটাতে তোমরা আরও বেশি আইডিয়া পাবা, আর ওটাতে ইজিলি বোঝানো হয়েছে। সো এটা আমরা আমাদের ইন্ড স্ক্রিন, ভিডিও ডেসক্রিপশান এবং আই আইকন এগুলাতে দিয়ে রাখবো। সো তোমরা ওটা চেক করে নাও। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।